আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের সব এলাকায় এখন হামাসের নিশানায়। এরপরেই জানিয়ে দেব ভুল না করতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল আইআরজিসি। জানিয়ে দেব এবার লেবানন থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস। এরপরেই জানিয়ে দেব রাশিয়ার পর এবার ইউরোপে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে গেল ন্যাটো। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারির সময় শেষ। ইসরায়েলের সব এলাকা এখন হামাসের নিশানায়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সদস্য মাহমুদ আজ জাহার বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যে কোনো জায়গায় এখন তার সংগঠন হামলা চালাতে সক্ষম। তিনি বলেন, 1987 সালে এই সংগঠন যখন গঠিত হয় তখন তার শক্তি সমর্থন ছিল একেবারে শুরুর পর্যায়ে, কিন্তু এখন এই সংগঠন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। খবর প্রেস টিভির। মোহাম্মদ আজহার ইয়ামেনে আল মাসারি টেলিভিশন চ্যানেলকে এসব কথা বলেন। তিনি বলেন, একেবারে শূন্য হাতে হামাস পথ চলা শুরু করেছে এবং শত্রুদের সঙ্গে পাথর দিয়ে লড়াই করেছে, কিন্তু এখন তারা যেসব ক্ষমতা অর্জন করেছে তাতে সব অধিকৃত ভূখণ্ড হুমকির মুখে পড়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে লড়াই সীমাহীন উল্লেখ করে হামাসের এই নেতা বলেন, হামাসের সাম্প্রতিক সামরিক মহড়া নিশ্চিত করে দিয়েছেন যে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে প্রতিরোধকামী ও সংগঠন লড়াইয়ের জন্য প্রস্তুত। হামাস আরও প্রমাণ করে দিয়েছে যে আল আকসা মসজিদ রক্ষার ক্ষেত্রে তারা আপোষহীন। ভুল না করতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল আইআরজিসি। আমরা শুধু আমাদের শহীদদের কবর এবং দাফন অনুষ্ঠান করব না, বরং তাদের হত্যাকাণ্ডে তাৎক্ষণিক জবাব দেব বলেও ইহুদিবাদী ইসরায়েলকে অতীত ভুলে পুনরাবৃত্তি না ঘটাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রধান মেজর জেনারেল হুসাইন আমির আবদুল্লাহিয়া। সন্ধ্যায় রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এসব হুঁশিয়ারি দেয়। আইআরজিসি কমান্ডার বলেন, একটি ইহুদি ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ বার্তা তিনি সুস্পষ্ট করে বলেছেন, ইরান প্রসঙ্গে যদি ইহুদিবাদী ইসরায়েল আবার কোনো রকমের ভুল করে তাহলে তাদেরকে আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে হবে। কয়েকদিন আগে সিরিয়ায় আইআরজিসির 2 সামরিক উপদেষ্টা ইহুদিবাদী ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ হন। এর জবাব হিসাবে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদে একটি প্রশিক্ষণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। ওই হামলায় মেসোদের কয়েকজন কর্মকর্তা নিহত হন। এবার লেবানন থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা 1 মাস ধরে অবিরাম হামলাই চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 1 মাস ধরে চালানো নির্বিচারে এই হামলায় নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই ইসরায়েলি হামলায় শুধুমাত্র শিশু মৃত্যুর সংখ্যায় 4,000 ছাড়িয়েছে। এই বর্বরতা যেন কোনো শেষ নেই, তবে পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর মধ্যেই চলমান এই সংঘাত পেয়েছে নতুন এক মাত্রা। গাজার পাশাপাশি এবার লেবানন থেকেও ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস গোষ্ঠী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলার জবাবে লেবানন থেকে ইসরায়েলি সিরিজ রকেট নিক্ষেপ করছেন ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা। তারা জানিয়েছেন টেলিগ্রামে এক বিবৃতিতে, হামাসের কাসাম ব্রিগেড লেবানন শাখা বলেছেন তারা উত্তর ইসরায়েলি শহর নাহরিয়া এবং হাইফা শহর দক্ষিণ উপকণ্ঠে 16টি রকেট ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা বোমা বৃষ্টি শুরু করেছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছেন তারা 1 ঘন্টার মধ্যে লেবানন থেকে 30টি রকেট নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছেন। রাশিয়ার পর এবার ইউরোপে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে গেল ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো রাশিয়ার সাথে অতীত স্বাক্ষরিত অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক একটি চুক্তি স্থগিত করেছেন। রাশিয়া আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সাথে ইউরোপে প্রচালিত অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তি বা সিএফই থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর ন্যাটো ও পদক্ষেপ নিয়েছে। ক্রেমলিন বলেছেন, স্নায়ুযুদ্ধের সময় এই সই হওয়া এই চুক্তি অনেকটাই অকেজো হয়ে পড়েছে এবং এটি এখন বাস্তবতায় বিবর্জিত হয়ে গেছে। 1990 সালে শীতল যুদ্ধে একেবারে শেষের দিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ন্যাটো জোটের ট্রিটি অন কনভেনশন আর্ম ফোর্স ইন ইউরোপ বা সিএফই চুক্তি সই করেছিল। চুক্তিতে ইউরোপ মোতায়েন ট্যাঙ্ক, সাজোয়াজান, কামান, হেলিকপ্টার ও যুদ্ধ বিমান সংখ্যা সীমিত রাখার কথা বলা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি সিএফই থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, সিএফই শেষ পর্যন্ত ইতিহাস রূপান্তরিত হল। রাশিয়া এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার জন্য 2007 সালে প্রাথমিক পদক্ষেপ নিয়েছিল।
ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারির সময় শেষ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন, গাজার ভয়াবহ হামলা চালায় ইসরায়েল বাহিনী। এই ঘটনায় অন্যান্য আরব দেশের পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, গাজায় হামলা চালিয়ে কমপক্ষে 10,000 নিরীহ মানুষকে হত্যা করেছে ইহুদিবাদী শাসক গোষ্ঠী, যা আইএসের কর্মকাণ্ডের চেয়ে ঘৃণ্য অপরাধ। সময় এসেছে তাদের বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার টাইম ইজ ওভার। গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলায় অন্তত 1400 ইসরায়েলি নিহত হয়। ওই দিন গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। অব্যাহত হামলায় ফিলিস্তিনের নিহত সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে।